ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি দীপকে বলে, বাড়িতে বাবা, ঠাম্মি, পিসি সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি গেলে ব্রত উদযাপন করব। তাছাড়া আমিও সকাল থেকে নির্জলা উপোস করে এসেছি। এখন তুমি ভেবে দেখো, বাড়িতে যাবে নাকি এখানে থাকবে? এটা বলেই ঝাঁপি ইনকার দিকে নকল টিকটিকি ছুঁড়ে মারে আর বলে, ফেক একটা। পরবর্তীতে ঝাঁপি চলে যাওয়ার পরে দীপ ইনকাকে বলে, হোয়াই ডিড ইউ ডু দিস ইনকা? তুমি কেন আমার সাথে এমনটা করলে, তা আবার ঝাঁপির সামনে? তখন ইনকা বলে, তুমি এক রাতের মধ্যে এতটা চেঞ্জ হয়ে গিয়েছ, সেটা আমি কখনোই মেনে নিতে পারিনি। তাছাড়া আমি কি করতাম? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম কখনো তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকব না, কিন্তু আমি তোমাকে এতদিন ধরে ভালোবাসি। হঠাৎ করে অন্যজনের কাছে তোমাকে এভাবে ছেড়ে দেব, সেটা আমি কখনোই মেনে নিতে পারব না। এরপর দীপ বলে, কিন্তু আমি দুনৌকায় পা দিয়ে চলতে চাই না। তাছাড়া ভালোবাসার কাছে আগে আমার পরিবার পরিজন, তারপরে অন্য কিছু। আমি অনেক দিন যাবৎ লন্ডনে থাকলেও আমার শিকড় ছিল এই বর্ধমানই। দীপের এসব কথা শুনে ইনকা বলে, কিন্তু তুমি তো আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে পারতে, তাহলে সেটা কেন করছো না? তখন দীপ বলে, আমার পক্ষে আর সেটা রাখা সম্ভব নয়। তাছাড়া তুমি যদি বারবার এমন বিহেভ করতে থাকো, তাহলে তোমার সাথে যেসব বন্ধুদের সম্পর্কটা আছে সেটাও শেষ হয়ে যাবে। তাই বলছি, তোমার আর আমার রাস্তা আলাদা। তুমি আর আমাকে এইভাবে ডাকবে না। এটা বলে দীপ বাড়িতে চলে যায়। তখন ইনকা কান্ডাকাটি করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি বাড়িতে গিয়ে সবাইকে সবটা জানায়। তখন কাসাই বলে, তুই নকল টিকটিকি না ছুঁড়ে একবারে মেরে ফেলতে পারলি না? ওর জন্যই তোর সাথে দাদাভাই ব্রত করতে পারল না। ঠিক তখনই দীপ এসে যায় এবং বাসায় গিয়ে বলে, প্রমাণ পেলি তো দাদাভাই? ঝাঁপি তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তখন দীপ বলে, কাসাই তুই সরে যা। পরক্ষণে দামোদর বলে, কাসাই তো ভুল কিছু বলেনি। কিছুক্ষণ পরে ঝাঁপি প্রসাদের বাটি এনে দীপের সামনে ধরে বলে, বাড়িতে আজকে তোমার নামে পুজো দিয়েছিল, তাই প্রসাদটা একটু মুখে দাও। তখন দীপ বলে, রাখ তোর প্রসাদ, তুই এসব করে কখনোই আমার ভালোবাসা পাবে না। এটা বলে দীপ নিজের ঘরে চলে যায়। পরক্ষণে কাঁসাই ঝাঁপিকে বলে, দাদাভাই তো ঘরে চলে গেল, তোর ব্রত সম্পন্ন হলো না, এখন কি হবে? তখন ঝাঁপি বলে, সব নিয়ম মেনে যখন আমি ব্রত করেছি, তখন সব নিয়ম করেই আমি ব্রত ভাঙব। একদিন না খেলে আমি মরে যাব না। পরের সিনে ঝাঁপি সারাদিন নির্জলা উপোস থাকার কারণে মাথা ঘুরে পড়ে যায়। তখন দামোদর বিতানকে বলে, আমার ঘর থেকে প্রেশার মাপার যন্ত্র এনে প্রেশার মেপে দেখ কত হয়েছে। তখন বিতান প্রেশার মেপে দেখে বলে, উপরের কাটা ৮০-র কাছে আর নিচেরটা ৫০। ঝাঁপির প্রেশার লো হওয়ার কারণে দীপ অজন্তাকে বলে, মা তুমি একটু চিনি লবণ দিয়ে শরবত এনে দাও। তখন অজন্তা বলে, আমি পারবো না। এটা বলে চলে যায়। অজন্তার কথা শুনে ঠাম্মি বলে, কেমন নিমক মাহারা, বলে পারবো না? যখন ওর মাথা ঘুরে পড়ে গিয়েছিল তখন তো দিদিভাই ওর জন্য লবণ চিনির শরবত এনে দিয়েছিল, আর ওর বেলায় এখন বলে পারবো না। পরবর্তীতে কাসাই দীপকে গিয়ে বলে, যে তোর সামনে নাটক করলো তুই তার কাছে ছুটে গেলি, আর যে তোর জন্য কষ্ট করে সারাদিন ব্রত করলো তুই তার দিকে ফিরে তাকালি না। পরের সিনে দীপ প্রসাদ এনে খায় আর প্রসাদের বাটি ঝাঁপির হাতে দিয়ে ঘরে চলে যায়। তখন ঝাঁপি মনে মনে বলে, বাধ্য হয়েই সব নিয়ম পালন করল, জানি না আজকে রাতে আমার জন্য কি অপেক্ষা করছে। পরের পার্টে আমরা দেখতে পাই দীপ ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করেছিল। তখন ঝাঁপি লাল সুতো নিয়ে গিয়ে দীপকে বলে, এটা হাতে বেঁধে নাও, কিন্তু দীপ না বেঁধে শুয়ে পড়ে। পরবর্তীতে মাঝরাতে দীপের মাথা যন্ত্রণা করার কারণে ঘুম ভেঙে যায় এবং ড্রয়ারে মলম খুঁজতে যায়। তখন ঝাঁপিয়ে উঠে বলে, ঘরে তো কোনো মলম নেই, তাছাড়া তুমি এসো আমি তোমার মাথা ম্যাসাজ করে দিই। পরক্ষণে দীপ বলে ওঠে, লাগবে না, তুই গিয়ে শুয়ে পড়। দীপের কথা শুনে ঝাঁপি বলে, আমি না হয় ম্যাসাজ না করলাম, কিন্তু মনে করো তোমার বাড়িতে তোমার কাজের জন্য একটা আয়া রেখেছ, আমি না হয় আয়া হয়ে তোমার কাজ করে দেব। এরপর দীপ কিছু না বলে মাথা এগিয়ে দেয় ম্যাসাজ করার জন্য। ঝাঁপি হাতে তেল নিয়ে মাথা সুন্দর করে ম্যাসাজ করে দিলে দীপ ঘুমিয়ে পড়ে, আর তখনই লাল সুতোটা দীপের হাতে বেঁধে দেয়। পরের দিন সকালে আমরা দেখতে পাই দীপের ঘুম ভাঙতে ঝাঁপি দীপের জন্য কফি আনে এবং দীপ নিজের হাতে লাল সুতো দেখে খুব অবাক হয়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাবো জাম্পোতা যাওয়ার সময় দীপের গাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক সেই সময় ঝাঁপি এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আর কোথায় যাবে তুমি? তখন দীপ বলে, যাই হয়ে যাক না কেন, তোর সাহায্য নেব না। দীপের কথা শুনে ঝাঁপি বলে, আমি তো জাম্পোতেই যাচ্ছি, তুমি আমার সাথে চলো, আমি পৌঁছে দেব।
অন্যদিকে দীপ এক বাইকারকে বলে, আমি জামপোতাই যাব, নিয়ে যাবেন? আমি আপনাকে 2000 টাকা দেব। তখন বাইকার লোকটা দীপকে জামপোতা নিয়ে যায়, আর ঝাঁপি মনে মনে বলে, 25 টাকার রাস্তা ও 2000 টাকা যাবে।